তো হ্যাঁ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। রিসেন্টলি ভিডিওটা একটু কন্টেন্টটা কমে গেছে। কজ হচ্ছে মেঘনার খুব শরীরটা খারাপ হয়েছে, লিওকে দেখতে হচ্ছে, লিওর খুব শরীরটা খারাপ হয়েছে। কালকে আমিও বৃষ্টিতে প্রচণ্ড পরিমাণে ভিজে গেছি, জানি না কী হবে। ক্যালপল খেয়েছিলাম। কথা বলতে বলতে চা করা আমার ডান হয়ে গেল। ঠিক আছে, তোমাদের সাথে কথা বলতে বলতে চা করা আমার ডান হয়ে গেল। চা হয়ে গেছে, এবার দেখা যাক। ঘড়িতে বাজে তোমার 11:30, ঠিক আছে। তো আমরা এখন স্টার্ট করবো হচ্ছে, বিছানাটা তুলবো আর কি। চাদরটা তো খুব মেসি হয়ে রয়েছে, চাদরটা তোমাদের দেখাতে পারছি না, খুবই মেসি অবস্থা হয়ে রয়েছে। তো চাদরটা তুলি। তো ততক্ষণ তোমরা একটা ছোট্ট ক্লিপ এনজয় করো। তো ব্যাপারটা হলো কি, যে আমরা তো এক্ষুনি কম্পিটিশনটা শ্যুট করলাম, তোমরা দেখতেই পেয়েছো। কালকে কম্পিটিশনটা চলেও এসছে তোমাদের কাছে। তো তোমরা দেখেছো কম্পিটিশনটা। তো বিহাইন্ড দ্য সিন, কম্পিটিশন হওয়ার পর জানি না কোনো ইউটিউবে এরকম কোনো ভিডিও আছে নাকি বিহাইন্ড দ্য সিন তোমাদেরকে দেখাচ্ছে বা কিছু করছে যে কি হয় না হয়, কীরকম অ্যারেঞ্জমেন্ট থাকে বা কীরকম মেসি অবস্থা থাকে তাদের ঘরে। আমি তোমাদের শো করছি, দেখো। একটা ভিডিও শ্যুট করতে, একটা তোমাদেরকে হাসির একটা ভিডিও দিতে, প্র্যাঙ্ক ভিডিও বা হোয়াট এভার, তুমি একটা চ্যালেঞ্জিং ভিডিও দিতে এক কতটা মানে প্রবলেমের ওপর দিয়ে যে ভিডিও করে বা যাদের বাড়িতে হয় তাদেরকে কতটা প্রবলেমকে ফেস করতে হয়, কত কিছু করে তারপর ভিডিওটা শ্যুট করে এডিট করে তোমাদের কাছে প্রেজেন্ট করতে হয়। অনেকেই তোমরা ভিডিও দেখছো, ভেরি গুড। তোমরা সাবস্ক্রাইব করছো না, অনেকে ভিডিও দেখছো লাইক করছো না, কমেন্ট করছো না। বাট এগুলো প্লিজ একটু চেষ্টা করো করে দেওয়ার। আমি তোমাদেরকে দেখাচ্ছি আমাদের ঘরের ভিডিও, আমাদের ঘরটা কি অবস্থা রয়েছে। দেখো, ঘরের অবস্থা দেখো। দেখো, সব কিছু এরকমভাবে নামিয়ে, এরকমভাবে লাইট করে, লাইট দিয়ে, টেবিলের অবস্থা দেখো মেসি। তোমরা নর্মালি টেবিলটা দেখেছো কিরকম থাকে, আর আজকে দেখো টেবিলটার অবস্থা। দেখো, দেখো কি অবস্থা দেখো। এগুলো পুরো গোছাতে হবে, ভিডিও এডিট করতে হবে, টাইমে ভিডিও আজকে রাত্রেবেলায় আপলোড, কালকে রাত্রেবেলায় চলে এসেছে, আপলোড করতে হবে। এগুলো করার পরে যদি কোনো ইউটিউবার যদি তোমরা মনে করে থাকো যে খুব ইজি ইউটিউবে ভিডিও দেওয়া, খুব মানে ন্যাচারাল ব্যাপার, সবাই দিতে পারে, আমরা করি না জাস্ট তাই আমরা করছি না, তোমরা পারো তাই করছো, বা তোমাদের কাছে জিনিস আছে আমাদের পোষাচ্ছে না তাই আমরা করছি না, বাট এটা সত্যি নয়। একটা ইউটিউব ভিডিও শ্যুট করতে, তাকে এডিট করতে, তাকে রেন্ডার করতে, রেন্ডার করার পর তাকে ভিডিওটা আপলোড করতে যা খাটনি লাগে, কিরকম কি লাগে, কিরকম যায়, মানে একটা ভিডিও করতে কতটা কষ্ট হয়, সেটা তোমরা যারা করো তারা খুব ভালো মতো আমার কথাটা বুঝতে পারছো, আমার কথাটা রিলেট করতে পারছো তোমরা, যে কিরকম যেতে পারে না পারে। আর যারা কোনোদিন, হ্যাঁ হ্যাঁ, যারা কোনোদিন করোনি, আমি তাদেরকে একটাই কথা বলবো, যারা করে প্লিজ তাদেরকে একটু দেখো, তাদের পাশে থেকো, সাথে সাথে থেকো। হ্যাঁ, আমার অডিয়েন্স আমার সাথে থাকে, আমি জানি আমার অডিয়েন্স অল টাইম আমার সাথেই থাকে, সবসময় পাশে রয়েছে, তারা লাইক শেয়ার কমেন্ট অনেকেই করছে। কিন্তু অনেক লোকেই আছে যারা করছে না, প্লিজ এটা একটু দেখো। আমি জানি না তোমরা বুঝতে পারছো কি না। বাইরে মারাত্মক পরিমাণে বৃষ্টি হচ্ছে, ঠিক আছে। আমি জাস্ট একটা ঝলক তোমাদেরকে দেখাচ্ছি, জাস্ট জাস্ট তোমরা বাইরেটা দেখো। আমি জানি না বৃষ্টির সাউন্ড কতটা কি আসছে না আসছে, তোমরা জাস্ট একবার বাইরেটা দেখো। জাস্ট বাইরেটা দেখো, মারাত্মক পরিমাণে বৃষ্টি হচ্ছে, মারাত্মক পরিমাণে। বলেছিল হবে, হওয়ার কথা, এত দেরি করে হলো, যাক ভালোই হলো, সবার কাজবাজ মিটে গেছে, তারপরে লোকে বাড়িতে বসে অন্তত শান্তিতে ঘুমটা তো দিতে পারবে, তোমরাও অন্তত শান্তিতে ঘুমটা তো দিতে পারবে। মারাত্মক পরিমাণে বৃষ্টি হচ্ছে, তোমরা ঘুমাও, কোনো চাপ নেই। তো সকাল হয়ে গেছে, সকাল মানে দুপুর হয়ে গেছে, সকালবেলা কোনো কিছু শ্যুট করা হয়নি, কাজ আমার আজকে প্রচণ্ড পরিমাণে চাপ ছিল, যার জন্য আমি সকালবেলা কিছু শ্যুট করতে পারিনি। আর তার মধ্যে আজকে কাজের যে আমাদের যিনি বাড়িতে কাজ করেন আর কি, সেও আসেননি। তো তার জন্য পুরো একদম ঘর মেঘনা সব ক্লিন ক্লিন করলো, আমি ছিলাম দোকানে, আমি দোকান থেকে সবাই ফিরলাম, ফিরে আমি ব্লগটা কন্টিনিউ করছি তোমাদের জন্য। তো ও ফার্স্টে বললো আমাকে, তুমি ফ্রিজ ক্লিন করেছো, রাইট? ফ্রিজ ক্লিন করেছো, ফ্রিজ ফ্রিজ ক্লিন করেছে। দেন এখন ঘর মুছে, আমি তোকে দেখাচ্ছি, দেখো কেউ ক্লিন ক্লিন করে দিয়েছে, দেখো এই জায়গাগুলো একদম ধুলো মেসি থাকে, এই জায়গাগুলো প্রপারলিও ক্লিন করে দেয়, ঠিক আছে। এগুলো মুছে দিয়েছে, এই জায়গাটা ক্লিন করে দিয়েছে। ঘরটা কালকে যা অবস্থা ছিল দেখেই তো তোমরা ভিডিওতে, যে কালকে কি হয়েছে না হয়েছে। তো যাই হোক, ঘর পুরো ক্লিন করে দিয়েছে।
আর তার সাথে দেখো ফ্রিজ, ফ্রিজ পুরো ক্লিন একদম, বাবা নতুন লাগছে ফ্রিজ দেখে, একদম পুরো ক্লিন হয়ে গেছে ফ্রিজ আমাদের, একদম প্রপার ক্লিন ফ্রিজ। আজকের ব্লগটা বেসিক্যালি দুদিন দিচ্ছি, মানে কালকে যে প্র্যাঙ্ক ভিডিও হচ্ছে কালকে আর আজকে দুদিন মিলিয়ে দিচ্ছি। পদ হচ্ছে মানে একদিনে দুটো ভিডিও শুট করে এডিট করে, মানে আমি এখন সেই অতটা লেভেলে প্রো হয়ে যায়নি, তো একটু টাইম লাগবে তোমাদেরকে ডেলি ব্লগের এই জায়গাগুলো দিতে। হ্যাঁ, কালকে থেকে যেমন আমার ডেলি ব্লগ আসলে সেরকমই আসবে। আমি জানি তোমরা অনেকেই হয়তো ভাবছো যে ডেলি ব্লগ কেন আসেনি, আজকে এই ব্লগটা আপলোড, আজকের দিনটা পুরো কমপ্লিট হলে কালকে সকালবেলা এই ব্লগটা আমি আপলোড করব, তোমরা দেখে নিও এই ব্লগটা। আর যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যালেঞ্জিং এর যে ভিডিওটা আছে সেই ভিডিওটা দেখোনি, সেই ভিডিওটা প্লিজ 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 গিয়ে একবার দেখে নাও, লাইক করে নাও, সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইবও করে নিও, ঠিক আছে? তো দেখি এখন, সবে তো সকালবেলা, বিকেলবেলা মেঘনা বলছে কোথায় একটা যাবে ওর মাসির বাড়িতে, কোনো কাজ আছে, তো দেখা যাক, যাই। দেন যাওয়ার পর আবার দোকান যেতে হবে। আমি এই চলছে। তো বেসিক্যালি দুদিন এই ব্লগটা আসছে, দুদিনের ব্লগটা একদিনে আসছে, তো তোমরা দেখে নিও। তো এখন দেখো ম্যাডাম এখন তরমুজ খাচ্ছে, ঠিক আছে? ঘড়িতে বাজে দুপুর 2টো বাজতে যায় আর কি, ঠিক আছে? হ্যাঁ, 2টো বাজতে যায়, তো উনি এখন তরমুজ খাচ্ছে। আজকে শরীরটা কিরকম আছে? আছে কোনো রকম মানে কিরকম? আছে, কতটা ভালো আছে শরীরটা? ঠিকঠাক আছে, কিন্তু বেশি শরীর নিয়ে ভাবলে আরো শরীর খারাপ হবে। হ্যাঁ, সে তো নিশ্চয়ই। আর আজকে মানে কি কি কাজ করলে? যে অনেক কাজ করি, যেমন? উঠে হুম পুচকু সব কিছু করা, ওর হুম খাবার করা, সবকিছু করার মধ্যে কি 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 থাকে? সবকিছু করার মধ্যে কি ওর কি থাকে? ওর খাবার করা, হুম তারপর আমি একটু খাবার খেলাম, হুম তারপর ঘর দোর পুরো পরিষ্কার করলাম, হুম কারণ বাড়িতে একটা ডগি আছে, পুরো লোম টোম থাকে, হুম আর একটা বেবিও হাইজিন আছে। মেনটেন করতে হয়। হ্যাঁ, একটা বেবিও আছে, পুরো ক্লিন ক্লিন করলাম। হুম তো যাদের ঘরে পেট আছে তারা জানবে যে কিরম লোম হয়, হুম আর যাদের ঘরে বেবি আছে তারাও জানবে কিরম মেনটেন হুম করতে হয়। হুম হুম তো ওগুলো সব ক্লিন ক্লিন করলাম, তারপর হুম তোমার এই জিনিসগুলো ক্লিন করলাম, হুম যেহেতু আমিও ব্যবহার করি, তাই নাহলে করতাম না। হুম আর তো কি খেলে? একটু বনবিটা খেয়েছি সকালবেলা, বনবিটা তো খাই আমি। তা এত কিছু যখন করেছো, একটা ব্লগ, একটা ভিডিও বা ব্লগ করতে কি ক্ষতি হয়? আমি ভুলে এত গেছি, কিছু যখন করলে এত একটা, কিছু হাতে টাইম ছিল না গো। কেন টাইম ছিল না না? গো, একটা ছোট্ট ভিডিও আমি করা যায় না? না, গো, কেন করা যাবে না না? আমি কাজও করব, হ্যাঁ, আমি ব্লগও করব, এত আমার সময় নেই গো। তাহলে তো হবে না। ওটা তোমার তুমি, কাজ, ব্লগ করাটা তোমার কাজ। আমি তো দোকান গেছিলাম, তো ঠিক তোমাকে আছে, তো সেই আমিও তো জিনিসটা, কাজ করছিলাম। হ্যাঁ কাজ করছিলে, আমি তো জানি তুমি কাজ করছিলে, কিন্তু তুমি কাজের মধ্যেখানে তোমাকে তো একটু ব্লগটাও তো করতে হবে, লোককে তো বলতে হবে যে তুমি কি কি কাজ করলে, তবে না লোক তোমাকে বলবে ইয়েস মেঘনা কাজ করছে, মেঘনা কাজ করে। তো এখানে আমি বেরিয়ে গেছি, আমি রিক্সাতে আছি এখন। মা আসছে, আমার মা, তো মায়ের সাথে দেখা করব। দেখা করে একটা ছোট্ট কাজ আছে, ওই কাজটা শেষ করব, শেষ করে দেন ওর সাথে একটু বেরোনোর প্ল্যান আছে আমার, দেখা যাক কতটা কী প্ল্যানটা হয়। আজকে ও যায়নি আমার সাথে, আমি একা। তো ও যাওয়ার কথা ছিল, বাট ওর একটু আর্জেন্ট কাজ পড়ে গেছে বলে ও যেতে পারছে না। তো আমি ওই জন্য একাই যাচ্ছি। তো প্রায় 1 বছরের ওপর আমি এই রিক্সা, অটো, বাস, মেট্রো এইগুলো চড়িনি, কারণ আমার প্রয়োজন হয়নি, ওর বাইক করেই যাই আমি। তো সেই অভ্যাসটা এখন আর নেই। এই অনেক মানে প্রায় 1 বছর, 1 বছর 2-3 মাস পরে আমি রিক্সাতে উঠলাম, বেশ ভালোই লাগছে। তো এখন যাই, মা আসো, মায়ের সাথে দেখা করি, দেখা করে কাজটা মেটাই, মেটানোর পর তোমাদের সাথে আবার দেখা করছি। ও আসুক, প্ল্যানটা দেখি বেরোতে পারি কিনা, কি প্ল্যান হয় না হয়, কারণ রাতের খাবার কিনতে যেতে হবে। তো সবে বাড়িতে এলাম, 11টা বাজতে যায়। রাতের খাবারও নিয়ে এসেছি, রুটি তড়কা আমার, ও তড়কা দিয়েই খাবে, ওর রুটি রয়েছে, সেই রুটিটাই ও খেয়ে নেবে, হাত রুটি আর কি বেসিক্যালি। তড়কা নিয়ে এসেছি। আর রাত্রেবেলার খাবারটা রেডি হয়ে গেলে আমি তোমাদেরকে দেখাচ্ছি রাত্রেবেলায় কি খাচ্ছি না খাচ্ছি। আর যারা যারা এখনো পর্যন্ত কালকের ভিডিওটা দেখোনি, মানে ইয়ের ভিডিওটা, কারণ একদিনে আমি বলেছিলাম দুটো ভিডিও একসাথে ছাড়তে, আমি পারিনি,
আর আজকের ব্লগটা দুদিনটা মিলিয়ে করছি, মানে কালকের দিনটা প্লাস আজকের দিনটা, দুদিনটা মিলিয়ে আমি ব্লগটা দিচ্ছি। তোমরা দেখো কেমন কি লাগছে না লাগছে বা কি ইয়ে আছে, ঠিক আছে, কতটা ভালো লাগছে। আর এখানে লিও লিও অলরেডি এখানে ঝামেলা করা শুরু করেই দিয়েছে, ঠিক আছে, লিও অলরেডি ঝামেলা করা শুরু করেছে। দাঁড়া, ওর সাথে ওর মা খেলছে। তো রাত 11:30 বেজে গেছে, ঠিক আছে, আমাদের খাওয়া হয়ে গেছে, তোমাদেরকে দেখাতে পারলাম না, বেসিক্যালি রুটি আর তরকা খেয়েছি, তোমাদেরকে বললাম। তার মধ্যে দেখো এ এখনও পর্যন্ত ঘুমায়নি, এখনও পুরো খাটে ডিগবাজি খেতে খেতে ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, খুব ঘুম পাচ্ছে, প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে, শরীর আর দিচ্ছে না। তো এটাই লাস্ট ভিডিও আমাদের এখনের। এটা করে শেষ করবো এই ব্লগটা শেষ করে দেন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো সাবস্ক্রাইব করো, লাইক করো, ভিডিওটা ভালো লাগলে, আশা করি ভালো লাগছে। প্লিজ একটু কমেন্টে জানিও কোনো ভুল হচ্ছে কি না বা কী অ্যাড করবো না করবো, ঠিক আছে। আর লিওর রাইস সেরিমানির যে ভিডিওটা, সেই ভিডিওটা কিন্তু কালকে আসছে, মানে অক্ষয় তৃতীয়ার দিন, শুক্রবার দিন আসছে, সকালবেলা পাবলিশ হবে। তো তোমরা দেখে নিও, তোমরা যারা যারা কমেন্ট করেছিলে যে দেখতে চাও, আমি তাদের জন্য স্পেশালি কিছু ভিডিওস পেয়েছি, ছবি পেয়েছি, সেগুলো দিয়ে প্রপারলি কিছুটা এডিট করার চেষ্টা করেছি, এডিটটা করে আমি আপলোড করেছি। তো তোমরা দেখে নিও, এটা আসবে হচ্ছে শুক্রবার দিন, অক্ষয় তৃতীয়ার দিন, ঠিক আছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।